নেক কম গুনাহ বেশি, ঈমান আছে আল্লাহ ওজন করেছে। যাদের ঈমান নাই কান খুলে শুনুন মুসলমান, আল্লাহ কিন্তু সবার হিসাব করবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো। কিছু লোকের আল্লাহ ওজনই করবে না, দুই রকম লোকের ওজন হবে না। একদল হলো কাফের, আরেক দল ফার্স্ট ক্লাস মুমিন। যারা কাফের আল্লাহ বলবে তোদের জন্য কোনো বিচারই দরকার নাই, যা জাহান্নামে ঢুক। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার পড়ুন আমার সাথে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন এই পাপিষ্ঠগুলোকে দেখলে ফেরেশতারা চিনে ফেলবে। ঈমান হারা, পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। মাথা নিচে পা উপরে, ফেরেশতা যাইয়া তার মাথার চুলের মাঝে ধরবে, পায়ের তলায় ধরে উল্টা করে মেরুদণ্ড ভাঙ্গিয়া ফুটবলের মতো গোল বানায়া ফেলে দেবে। হিসাবের দরকার। আর ফার্স্ট ক্লাস মুমিন যারা, আল্লাহ তাদের আমলনামার দিকে শুধু একবার তাকাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আই ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আল্লাহ একবার তাকায়া খুলতেও বলবে না, পড়তেও বলবে না, ওজনও দেবে না, মাফও করবে না। কোনো মাফামাফি নাই, ওজন নাই, শুধু তাকায়া বলবে যা জান্নাত দিয়ে দিলাম। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। سبحان الله। কোরআনে বলেন ফেরেশতারা আমার মুমিন বান্দাদেরকে তাইয়্যিবিন, তাইয়্যিবিন মানে কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা, কালিমাতিন তাইয়্যিবাতিন কা শাজারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা অনেক দামি কালেমা। এই কালেমা যার থাকবে, ফেরেশতারা দান কবজ করতে আসলে আল্লাহ কোরআনে বলেন ইয়াকুলুনা সালাম, এসে কি দেবে? ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। আবার আপনাকে যখন জান্নাতে নেবে, জান্নাতের দরজায় দাঁড়ানো ফেরেশতারা আপনাকে দেখে সালাম দেবে। আপনি সিনিয়র, আপনি বড়, আপনি সম্মান। মুমিনের দাম অনেক বেশি। এই ইমানদারেরা শোনো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানকে দাবি করেছেন, ঈমানের বিনিময় হলো জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে এবং ওই ঈমান লইয়া মরবে, শর্ত আছে, আনলে চলবে না, সাথে লইয়া মরতে হবে। এখানে একটু পেঁচ লাগছে। ঈমান আনলে যদি জান্নাত হয়ে তাহলে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। কারণ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমরা যারা এসেছি সবাই আমরা কালেমা পড়েছি, ঠিক কি না? এখানে হিন্দু বৌদ্ধ দুই একজন থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা 100% তো মুসলিম। ঈমান আনলে জান্নাত, এটা হলো আমরা সবাই জান্নাতি হতাম। কিন্তু শর্ত হলো ঈমান আনলে চলবে না, ঈমান লইয়া মরতে হবে। এখন ঈমান লইয়া সবাই তো মরতে পারবে না। শয়তান হাজার হাজার কালেমাওয়ালার কালেমা চুরি করে নিয়ে যাবে। ঈমানওয়ালা বড় দামি, বড় সম্মানী, তার সম্মান কাবার চেয়ে বেশি। কারণ কাবা মাখলুক। কাবা কি খালেক না মাখলুক?
আওয়াজ করে বলুন তো খালেক কে? কাবা খালেক বানাইছে, ঠিক না? যেটা বানাইছে এটার মাখলুক বলে। ফেরেশতাও আল্লাহ বানাইছে, জিনও আল্লাহ বানাইছে, মানুষও আল্লাহ বানাইছে। আল্লাহ হলেন খালেক, তিনি ছাড়া সবকিছু মাখলুক। তো মোমেন হলো সৃষ্টির মাঝে সেরা, সব মাখলুকের মাঝে সেরা। তাই তো মানুষ কাবার ছাদে ওঠে। মক্কা বিজয়ের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দিচ্ছে। হযরত বেলাল যখন কাবার ছাদে উঠেছেন, বেলালের পা ছিল কই? কথা কয় না কি? পা ঠ্যাং কাইটা কি নিচে রেখে গেছিল? হযরত বেলাল কাবার ছাদে উঠেছে, বেলালের পা কোথায়? কাবার ছাদে। কাবার দাম কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিন কাবার ভিতরে ঢুকেছেন। কয়েকজন সাহাবী ও রাসূলের সাথে কাবার ভিতরে ঢুকেছেন। এখনো বছরে 1-2 বার কাবার দরজা খুলে দেয়া হয়। পৃথিবীর বিভিন্ন বড় বড় সম্মানী মানুষরা কাবার ভিতরে এখনো ঢোকে। পা কই থাকে? সাথে। কাবার দাম কমে না। যখন জিলহজের 9 তারিখে সব হাজী আরাফার মাঠে চলে যায়, তখন দেখবেন কাবার গিলাফ পরিবর্তন করা হয় প্রতি বছর একবার। কাবার গিলাফ পরিবর্তন করার সময় কিছু লোক ছাদে, পা থাকে কই? সাথে। দাম কমে না। কাবার ভিতরে মানুষ যায়, কাবার ছাদে মানুষ ওঠে, কাবার দাম কমে না। কেউ ফতুয়া দেয় না জায়েজ নাই, ছাদে ওঠো কেন? তোমার পা লাগলে দাম কমে যাবে না। কারণ কাবার দাম মানুষের দামের চেয়ে বেশি নয়, ইমানদারের দাম বেশি। তাই তাদের পা লাগলে কাবার দাম কমে না। আপনার মা শুয়ে আছে, আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পা মায়ের গায়ে লাগছে, আপনি লজ্জিত। মায়ের পায়ে ধরলেন, হাতে ধরলেন, চুমু খাইলেন, বা একটু অপরাধ বোধ হলো, আরে আমার পাটা আমার মায়ের গায়ে লেগে গেছে। কিন্তু আপনি শুয়ে আছেন, আপনার মা যদি হেঁটে যায়, আপনার গায়ে পা লাগে, মা কি লজ্জিত হয়? অপরাধ বোধ মনে করে? ছেলের গায়ে মায়ের পা, মায়ের কোনো টেনশন নাই, কারণ মা জানে তার চেয়ে আমার দাম বেশি। আমার ভাই, একজন মুমিন দুনিয়া থাকতে আল্লাহ দুনিয়া ভাঙবে না। আল্লাহ মুমিনকে কত সম্মান দিছে। ঈমান বড় দামি জিনিস। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে। ফেরেশতা দেখা যায় না, আখিরাত দেখা যায় না। না দেখে কিছু জিনিস বিশ্বাস করতে হবে, কখনো কনফিউজ হওয়া যাবে না। কোরআনের মাঝে যত মেসেজ আছে, যত কথা আছে, যদি একটার ব্যাপারে সন্দেহ হয়, কনফিউজ হলে ঈমান আর থাকবে না। তা কোরআনে যদি কোনো কথা থাকে, সব বিশ্বাস করতে হবে, সব মানতে হবে। জিনের কথা কোরআনে আছে না নাই? অনেকে জিন অস্বীকার করে, কয় জিন বলতে কিছু নাই, দেখি না শুনি না, কইছে কেডা জিন? জিন আবার কি জিনিস আপনি দেখেন না, তাই বলে জিন অস্বীকার করবেন, ঈমান তো থাকবে না। কারণ জিন নামে একটা মাখলুকের কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, না দেখলেও বিশ্বাস করতে হবে। এটা ঈমানের অংশ। আনসিন ইজ নাথিং, এটা একটা সূত্র, নাস্তিকদের সূত্র। নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না। তারা আল্লাহ তাআলাকে খুঁজেছে, খুঁজে নাকি পায় না। এজন্য নাস্তিকরা ঘোষণা করে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ। কোন সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, যা দেখি না তা মানি না। তা আমরা বলতে চাই, যা দেখি না তা মানি না, এটা যদি হয় তাহলে অক্সিজেন কি দেখা যায়? এই যে আমরা এখানে বসে আছি, অক্সিজেন আছে কিনা আমরা কেউ দেখেছি? অক্সিজেন মানি কিনা? হ্যাঁ। গোলাপ ফুল নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধ আসে, গন্ধে মনটা ভরে যায়, কিন্তু গোলাপ ফুলের গন্ধ কে দেখেছে?
আমার বন্ধু আমি আছি, আমার বাবা ছিল তাকে আমি দেখেছি, আমার বাবার বাবা দাদা ছিল তাকেও আমি ছোট্টকালে দেখেছি, কিন্তু তার বাবা ছিল তাকে আমি দেখি নাই। আনসিন ইজ নাথিং বললে তারা নাস্তিক যারা তাদের বাবা দাদা জারজ হওয়া লাগে। হ্যাঁ, দাদার দাদার অস্বীকার করা লাগে। আমরা বিশ্বাস করি ফেরেশতার উপরে, বিশ্বাস করি আখিরাতের উপরে, বিশ্বাস করি জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, এগুলো দেখি নাই। আমাদের নবী বলেছেন মেরাজে গিয়েছে, কাফেররা অঙ্ক লইয়া হিসাব শুরু করছে, ঠিক না? যে এক রাতে মসজিদ আকসা থেকে মক্কা শরীফ যাওয়া আসা করা যায় কিনা। হিসাব করে দেখে না, সময় লাগে 40 দিন যাইতে, আসতে লাগে 40 দিন, মোট কয় দিন? তো মোহাম্মদ বলতেছে গত রাতে গেছে, আবার সকাল বেলা আইয়াও গেছে। হাউ ক্যান ইট পসিবল? কেমনে সম্ভব? সমান সমান নেগেটিভ আনসার হতে পারে না, অঙ্কে মিলে না। আবু বকর সিদ্দিক বলে আমার রাসূল বলেছেন মিথ্যা হতে পারে না। এটার নাম ঈমান। আমাদের আজকের প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন যে ঈমান হওয়া লাগবে কোরআন হাদিসের মতো, নিজের মন মতো না। আর সভাপতি সাহেবটা সবচেয়ে বেশি ওয়াজ করছে, কারণ উনি কইছে আমার ওয়াজ উনার ওয়াজ, তাহলে আমি উনার ওয়াজ দিয়ে করতেছি আজকে। আমার ভাইয়েরা, ঈমানের মতো দামি কোনো নেয়ামত নাই, এটা সেরা নেয়ামত, সেরা দামি জিনিস। এবার বলুন তো, দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা দুনিয়ার নিয়ম, দামি জিনিস যত্ন না করলে চুরি হয়ে যেতে পারে। এই জন্য দামি জিনিসের আমরা বেশি যত্ন নেই, কিন্তু ঈমানের যত্নটা খুব কম হয়। তাই তো ঈমান চুরি হয়ে গেছে। হাজার হাজার নামাজি ঈমান নাই, নামাজ পড়তেছে হাজার হাজার লাখ লাখ, ঈমান নাই, চুরি হয়েছে বহু টাকা, অনেক দিন আগে চুরি হয়েছে। জানি না, বুঝে না, টেরি পায় না, কারণ সে যত্ন করে না ঈমানের। আমার বোন, যদি হাদিসটা আপনাদের শোনালাম, একজন মুমিন থাকলে কিয়ামত হবে না, ওই হাদিসটার উপরে বিশ্বাস আছে তো আপনাদের নাকি? সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস পারে। আচ্ছা, কিয়ামত একদিন তো হবে নাকি? তো কিয়ামত যেহেতু হবে, ওই হাদিসের দিকে তাকালে বলতেই হবে যেদিন কিয়ামত হবে সেদিন ঈমানদার থাকবে। 1971 সনে বাংলাদেশে মুসলমান ছিল কতজন? 7.5 কোটি মানুষ যদি হয়, 50 লাখ বাদ দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 7 কোটি মুসলমান। বর্তমানে মুসলমান সংখ্যা কত? 18 কোটি মানুষ, 2 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? আজ থেকে 30 বছর পরে সংখ্যা বাড়বে না কমবে? তখন মুসলমান হয়ে যাবে 30 কোটি, হয়ে যাবে 40 কোটি। যেভাবে মুসলমান বাড়তেছে, কিয়ামত হবে কেমনে? কিয়ামত তো শুধু ফিসাইতেছে না, মুসলমান একজন থাকলে কিয়ামত হবে না। আর মাশাআল্লাহ আমরা যেমনে বাড়তাছি, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ বলছে কিয়ামত ঘনায়া গেছে, ঠিক কি না? ইকতারাবাতিস সাআ, কিয়ামত কাছে এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। বিশ্বনবীর আগমন প্রমাণ করে আর কিয়ামত বেশি দূরে নাই। এর মাঝে 1400 বছর চলে গেছে, তো কিয়ামত আগাইতাছে, মুসলমান দিন দিন বাড়তাছে, কিয়ামতটা হইব কেমনে? আসলে নয়। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলেন এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে না একটারও। ইমাম সাহেব ঈমান হারা, মুয়াজ্জিন ঈমান হারা, মুসল্লি ঈমান হারা। যেদিন কিয়ামত হবে সেদিনও বাইতুল মুকাররমে নামাজ চলবে।
এমন কিন্তু নয় যে বাংলাদেশের 3.5 লাখ মসজিদ হিন্দুরা দখল করে নেবে, তা কিন্তু নয়। বরং মসজিদ বাড়বে, মুসল্লিও বাড়বে, সব বাড়বে। ঈসা আলাইহিস সালাম আসার পরে দিনের বিজয় হবে, কিন্তু তারপরে আবার ইমানদার কমতে থাকবে। মানুষ ইমান হারা, কিন্তু নামাজ চলবে। তার উদাহরণ আমি দেই, বুঝতে বড় সহজ হবে। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন মসজিদে নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? আপনারা আবার সাক্ষী দেন তো, যে মসজিদ আল্লাহর সেজদা দিল নামাজে যাইয়া, হে আবার কিছুক্ষণ আগে পীরের সেজদা দিয়া আইছে, এই লোকটা মুমিন না মুশরিক? ইমান হারা, সে বুঝেই না। আমাদের দেশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? তারা কি আজান দেয় না, নামাজ কালাম করে না? ইমানদার কয়জন আছে তাদের মাঝে? কিন্তু তারা যে মুশরিক, তারা যে কাফের, এটা তারা বুঝলই না। ঈমান হওয়া লাগবে কোরআন হাদিসের মতো। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবী বলেন, যে মুমিন হবে সে হবে নাকে রশি ঢুকানো উটের মতো। মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে। যদি উল্টা পাল্টা করে, নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আছে, ঈমান চলে গেছে। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। এমন একটা জামানা আসবে, এটা সহিহ মুসলিমের হাদিস, মানুষ সকাল বেলায় মুমিন হইয়া ঘুম থেকে উঠবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন কিছু কথা মানুষ বলবে, মুখের কথার কারণে কাফের হয়ে যাবে। এমন কিছু আমল করবে, কাজের কারণে কাফের হয়ে যাবে। ইমানের যত্ন করবে না, বুঝবে না কোন কাজ করলে শিরিক হয়, কোন কাজ করলে কুফর হয়, কোন চিন্তা লালন করলে মুনাফিক হইয়া যায়, বুঝবে না, ইমান থাকবে না। ইমান হলো অঙ্কের মতো, এখানে ভুল গ্রহণযোগ্য না। 10 নম্বরের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? ইমান ঠিক তাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত বিধান আছে, সব মানতে হবে একসাথে। যদি এক জায়গায় প্যাচ লাগান ইমানটা, হাজার হাজার নামাজি আজকে ইমান হারা হয়ে বসে আছে। বন্ধু, এই মাহফিলের মাঝে আপনি আছেন, আপনি বোঝেন না আপনার ইমান যে চলে গেছে। এক একজন এক এক জায়গায় বিপদে পড়েছে। শয়তান বড় দুশমন, ইন্নাহু লাকুম আদুকুম, সে বড় দুশমন, প্রকাশ্য দুশমন, গোপন শত্রু না, সে অলওয়েজ শত্রুতা করে। আমার বন্ধু, শয়তান মানুষের কাছে আসে, আপনাদের কাছেও আসে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানব সন্তান নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান, তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার হাতে মুসলমান হয়ে গেছে, সে আমার আনুগত্য করে, আমাকে ধোঁকা দেয় না। এটা হলো রাসূলের সাথে যে শয়তান আছে তার কথা। আমাদের সাথে যে শয়তান আছে, সে আমাদের আনুগত্য করে না, আমাদেরকে করায়। সবার সাথে শয়তান আছে। আপনারা যে কয়জন আছেন, প্রত্যেকের সাথে আছে, শুধু আমার সাথে নাই, ঠিক না? আমার সাথেও আছে। একদিন বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবারা, বলো তো, মানব শিশু দুনিয়াতে এসে কাঁদে কেন? ছাগলের বাচ্চা ছাগলের পেট থেকে বের হইয়া কাঁদে না, গরুর বাচ্চা বের হইয়া কাঁদে না। দেখেন না আপনারা, গরুর বাচ্চা বের হইছে, বের হইয়া শুয়ে আছে, আপনারা কিন্তু এটারে মোছামুছি করতেছেন। ছাগলের বাচ্চা বের হইছে, বিড়ালের বাচ্চা বের হইছে, পেট থেকে বের হইয়া কাঁদে না। কিন্তু মানুষের বাচ্চা বের হইয়া ওয়াও 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 করে কাঁদে। যদি না কাঁদে, তাহলে আমরা কই ঘটনা কি রে, মইরা হয়ে গেছে নাকি, মরা টরা হইছে নাকি? আল্লাহর হাবিব বলে, বলো তো, মানব শিশু কাঁদে কেন?
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা তো জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন, মিন নাযগিশ শাইতান, মিন নাযগাতিশ শাইতান, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান আল্লাহ রাখছে, ওটারে তোমার আগে বানাইছে। তুমি দুনিয়া আসার আগে সে রেডি, পিসি নয়, তুমি পিসি, সে কিন্তু মোটা তাজা ইয়াং। যখনই দুনিয়া আইছো সবার আগে শয়তান সাক্ষাৎ করে একটা গুতা মারছে। শয়তান বলো দুশ্মন আসিস, আমিও আসি, গুতা খা। ওই গুতায় ব্যথা পায়া বাচ্চারা কাঁদছে। এখন এই শয়তান আপনার সাথে আছে, জন্মের সাথে সাথে দেখা কইরা গুতা মারছে, শত্রুতা শুরু করে দিয়েছে। আপনার কাছে সে এই মুহূর্তেও আছে না নাই? এখন সে কোথায় আছে জানেননি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। নবী মুহাম্মদ বলেন, শয়তান মানুষের কলবের সাথে গাপটি মেরে থাকে, কলবের পাশে। কোন জায়গায় থাকে? কথা বলুন, কোন জায়গায় থাকে? কারণ কি? মাথায় থাকতে পারে না, হাতে থাকতে পারে না, পায়ে থাকতে পারে না, মাজায় থাকতে পারে না, কলবের কাছে কেন? এর কারণ হলো ঈমান থাকে কলবে। তাই সে কলবের পাশে বসে থাকে। আপনার ঈমানটা কেমনে চুরি করবে সে ধান্দায় থাকে 24 ঘন্টা। আমার বন্ধু ল্যাংটার কাছে চোর যায় না, যায়নি? আপনাদের এখান দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক ল্যাংটা, গায়ে কাপড় চোপড় নাই, কিছু নাই, আছে না কিছু পাগল ল্যাংটা হাঁটে? এক ল্যাংটা হেঁটে যাচ্ছে রাতের 2টা, আপনার সাথে রাস্তায় দেখা, আপনি বলেন ও ল্যাংটা খারাপ, সামনে ডাকাতি হইতেছে। ল্যাংটা কব, আমার ডাকাতে ধরে কি করব না, কারণ এর কাছে কি আছে, তো ডাকাতি নিব কি? এবার আপনারা বলুন তো, ল্যাংটা লোকটা যদি ডাকাতের পাশ দিয়া হেঁটে যায়, ডাকাত কি ধরার জন্য দৌড় মারবে? ডাকাতের দিকে ফিরেও চাইবো না, ডাকাত জানে এর কাছে কিছু। যারা কাফের, যারা মুশরিক, তাদের কাছে শয়তান যাওয়া লাগে না, শয়তান যায়ও না, বরং শয়তান নিশ্চিন্তে ঘুমায় ঠিকঠাক জায়গায় আছে। যাদের ঈমান আছে কলবের পাশে বসে থাকে। শয়তান ঈমান চুরি করতে চায়, এক একজনকে এক এক জায়গায় ধাক্কা লাগায় ঈমানটা নিয়ে গেছে। হাজার হাজার হাজি ঈমান হারা হয়ে বসে আছে, তারা বুঝে না ঈমানটা চলে গেছে। আমার বন্ধু, ঈমান যত্ন নেয়ার জিনিস। পায়ের স্যান্ডেল বাড়ির বাহিরে, ঘরের বাহিরে রাইখা মানুষ ঘরে ঢোকে, ওই স্যান্ডেলের যত্ন নেয় না। কিন্তু মহিলার স্বর্ণের গলার চেইন, ওইটা যদি কখনো খুলে রাখা লাগে ঘরের বাহিরে, জীবনে এটা গলাতে খুললে তারপরে যত্ন কইরা রাখে। যদি মনে করে 2-4 দিন গলায় দেব না, তাহলে আলমারির ভিতরে রাখে। আবার আলমারির কোন জায়গায় ভিতরে একটা বক্সা আছে, যেটা চোরেও বুঝা পাইব না। একবারে চুরি প্রুফ নাকি বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ, ওইটা হলো কি? একবারে চোর খুঁজে পাবে না এমন বক্সে রেখে, তারপরে তালা লাগাইয়া টান দিয়া আবার ছায় লাগছে। যত্ন নিল, কারণ দামি জিনিস চুরি হতে পারে। আপনাদেরকে আমি আজকের ওয়াজ যদি একটা শব্দ বুঝাইতে পারি, আমি সফল। ওটা বুঝলে আজকে যথেষ্ট। সেটা হলো ঈমানের মতো দামি কোন নিয়ামত আর নাই। এখন এটার যত্ন না নিলে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঈমান যদি থাকে আপনি জান্নাতে, আপনি সফল। যেই ব্যক্তি ঈমান নিয়ে মরবে, নবী মুহাম্মদ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ঈমানের বিনিময় হলো জান্নাত। আর জান্নাতের মতো দামি কোন নিয়ামত আল্লাহ কি আর বানাইছে? মানুষকে আল্লাহ যা দিতে চায় সেটা হলো জান্নাত। একটি হাদিস হলো, দুনিয়ার নিয়ামত গুলো আল্লাহর কাছে যদি মাছির পাখা পরিমাণ দামি হতো। মাছির পাখার দাম আছে না? মাছির এত দাম নাই, আমরা পাইলে থাপড়াই।
হ্যাঁ, আমরা মাছি পাইলে খাবার টেবিলে মাছি থাপ্পড় মারো, টয়লেটে দেখছেন মাছি বিছনা ঝাড়ু দিয়া পিটাও, হ্যাঁ ঝাড়ু দিয়া মারো। মাছি আছে যেখানে থাপ্পড় আছে, এটারে কেউ পালে না, লালন করে না, এটার দাম নাই। এর কারণ কিন্তু আছে, কারণ হচ্ছে মাছি হলো মুনাফিক। আর মাছির মতো আর একটা আছে মৌমাছি, ওটা মুমিন। এই জন্য মৌমাছির সবাই কদর করে, বাড়িতে লালন পালন করে। ঘরের ভিতরে ঢুকলে যদি বাচ্চা মৌমাছি মারতে যায়, বাচ্চার মা কয় জানালা খুলে দে, জাগা, এটা মারিস না, এটা উপকারী। কারণ হচ্ছে মৌমাছি টয়লেটে যায় না, পায়খানায় বসে না, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, সে মুমিন, সে মুনাফিক না। আর মাছি হলো হে মিষ্টি দোকানেও আছে, টয়লেটেও আছে, আর মুনাফিক হওয়ার কারণে শুধু থাপ্পড় খাওয়া লাগে। তো আমাদের মাঝে স্বভাব অনেকের আছে, আজকের মাহফিলও আছে, আবার মমতাজ বেগমের গানেও আছে, এমন কিছু লোক আছে না? না, হ্যাঁ, মসজিদেও আছে। ইমাম সাহেব হুজুর খুতবা দিচ্ছে জুমার দিন, 1.5 ঘন্টা নামাজ টামাজ খুতবা মিলিয়ে সময় দিল মসজিদে, 1.5 ঘন্টা জুমার দিন সময় দিল। আবার বাড়ির যাইয়া বাট্টাট খাইয়া টেলিভিশন লাগাইয়া দিয়া ওহানো 3 ঘন্টা দিন। সিনেমা দেখে, টেলিভিশনে নাটক দেখে, জি বাংলা, স্টার জলসা, ভারতের সিরিয়াল দেখে এমন কিছু নামাজি লোক আছে না? নাই। আগে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত গ্রামে গঞ্জে, আমাদের ছোটবেলার কথা বলছি, আমার সমবয়সী যারা আছেন, সিনিয়ররা আছেন, তারা জানেন, আমরা দেখতাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের সামনে মুরব্বি টাইপের লোকেরা বসে বসে জিকির আজকার করতো, নিজেরা নিজেরা গল্প করতো। অনেক মুরব্বী আছে, বউ নাই, বাড়ি যেয়ে গল্প করবো কার সাথে, বরং এসে মসজিদের সামনে গল্প করি, মাগরিব পড়ে যাব। অনেকে আছে বউ থাকলেও বুড়া টুরা হয়ে গেছে, বউর কাছে বেশি সময় দিলে বউ আবার দমক দেয়, জ্ঞান জ্ঞান করো কেন, মসজিদে যাইতে পারো। আমার বন্ধু মুরব্বীরা মসজিদের সামনে গল্প করত, জিকির আজকার করত, কিন্তু এখন এই চিত্র দেখা যায় না। বরং অনেক মুরব্বীরও দেখা যায় আসরের নামাজ পড়ে চা দোকানে বসে টেলিভিশন দেখছে। এখন চা দোকানে যায় বইয়া যায়। আমার ভাইয়েরা, মৌমাছির মতো হওয়া লাগবে, মাছি হওয়া যাবে না, দ্বিমুখী হওয়া যাবে না। মাছির মতো যদি হন তাহলে থাপ্পড় খাওয়া লাগবে, দামহীন হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেন, টোটাল দুনিয়ার সব সম্পদ যদি আল্লাহর কাছে ওই মাছির পাখার মতো কম দামিও হতো, সামান্য দামিও হতো, এই জমিনে আল্লাহ কোন কাফেরকে 1 গ্লাস পানিও পান করতে দিতেন? কাফেররা হাজার হাজার কোটি টাকার মালিক, তাম দুনিয়ার সবচেয়ে বড় দেশের মালিক, সবচেয়ে বড় ক্ষমতার মালিক। আল্লাহ কয় নে নে নে, কিচ্ছু আসে যায় না। আমি মুমিনদের জন্য দুনিয়ার নেয়ামত বানাই নাই, আমি মুমিনদের জন্য আমার জান্নাত বানাইছি। কোরআন মাজিদে এবং হাদিসে দুনিয়ার দিকে যাওয়ার জন্য, দৌড়ানোর জন্য আল্লাহ একবারও বলেন নাই, রাসূলও বলেন। বরং বলছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে? ওটা তোমাদের জন্য বানাইছি, এটা না। বরং কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরু সাবিল, দুনিয়া তুমি মুসাফিরের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। দুনিয়ার দিকে দৌড়াইও না, দুনিয়ার লক্ষ্য বানাইও না, জান্নাতকে বানাও। কারণ দুনিয়ার লক্ষ্য বানায় লাভটা কি? লাভটা কি? লাভটা কি? আপনার কাছে 1000 কোটি টাকা আছে, ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, জায়গা জমিন আছে, আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দুনিয়া আপনার সাথে আছে, পকেটে আপনার আছে এটিএম কার্ড, যে কার্ডের মাঝে আপনার কোটি কোটি টাকা আছে। আপনি ব্যাংকে ঢুকাইলে বিভিন্ন এটিএম বুথে টাকা বের হবে। আপনার হাতের চাইনে বিঘা বিঘা জমিন আপনি কোটি টাকা বিক্রি করে দিতে পারবেন। আপনার সাথে আছে দুনিয়া, ক্ষমতা আছে, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, দেখেন সব আছে। নিঃশ্বাসটা বন্ধ হোক, সাথে আর কিচ্ছু নাই। ওই এটিএম কার্ড আর কাজ করবে না, আপনার সিগনেচার আর জমি বিক্রি হবে না, কিচ্ছু আর নাই। হাতে হাতে আছে এই মাংস আর হাড্ডি গুলা আছে। 1 সপ্তাহ পরে কবর খুলে দেখেন এগুলাও
এই কথার অর্থ এই নয় যে টাকা পয়সা বাড়ি গাড়ি চাকরি বাকরি ছাইরা দিয়া কাঙ্গালি হয়ে যাবেন। লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের মাঝে বৈরাগ্যবাদ নাই। আপনি আবার বৈরাগী হয়ে চলে যাবেন তা নয়। দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক হবে পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও আমরা চলতে পারবো না। ব্যবসা লাগবে, রাসূল ব্যবসা করেছেন, করেন নাই? সাহাবারা করেন নাই? করেছেন। লাগবে, চাকরি বাকরি লাগবে। কিন্তু চাকরি বাকরি টাকা পয়সাকে লক্ষ্য বানানো যাবে না। লক্ষ্য হবে জান্নাত। পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু দোস্ত, সে পানি যেন নৌকার ভিতরে ঢুকতে না পারে, খেয়াল রাখো। ওই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকাও, নৌকা বাঁচবে না, ডুবে যাবে। তাই যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে তারা ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সা আমারও লাগবে। হযরত ওসমানের কোটি কোটি টাকা ছিল, আল্লাহর রাস্তা আবার খরচ করছে। টাকা আপনার লাগবে, হালাল ভাবে আসবে, দ্যাটস ওয়েলকাম। কোটি কোটি ডলার হালাল ভাবে কামাই করবেন, হালাল ভাবে ব্যয় করবেন, এটা জান্নাতের ওসিলা হবে। কিন্তু আসমান পরিমাণ উঁচু টাকার স্তূপ যদি দেখানো হয়, নেও, হারাম হলে এক আনাও নেয়া যাবে না। মুমিন জান্নাতি, এটাই হলো নিয়ামত। ইমানের পরিণাম, উত্তম পরিণাম। আপনি ইমান নিয়ে মরবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। জান্নাত একটা শব্দ, কিন্তু এটা সবার জন্য একরকম নয়। ট্রেনের মতো, ট্রেনে উঠছেন, অনেকে এখানে আছেন, যদি নাও ওঠেন দেখছেন। যারা সরাসরি দেখেন নাই, কমপক্ষে টেলিভিশন, পত্রিকা, ছবি দেখেছেন না? লম্বা একটা গাড়ি, নীল সাগর, একটা ট্রেন এক্সপ্রেস। এটা একবারে নীলফামারী থেকে ঢাকা পর্যন্ত আসছে। একসময় আমি এটাতে চড়তাম উত্তরবঙ্গের মাহফিলে গেলে। ওই ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস কোনো সিট নাই, ফার্স্ট ক্লাস। এরপরে আছে হলো আপনার ভিআইপি কেবিন, তারপরে আছে এসি, একবারে স্লিপার, শুইয়া। একটাই ট্রেন, ওই ট্রেনের মাঝে 3 রকমের ক্লাস। আবার আপনাদের কমলাপুর থেকে যে ট্রেনগুলো চলে যায় গাজীপুর হইয়া বিভিন্ন জায়গায়, ওখানে দেখবেন ট্রেনের মাঝে ভিআইপি কেবিন আছে, ফার্স্ট ক্লাস আছে, এসি কেবিন আছে, সেকেন্ড ক্লাস আছে, আবার একটা আছে কোনো ক্লাস মেলাস নাই, এমন চেয়ার বইলে উলুসে কামড়ায়, আছে না? মোটামুটি স্বাস্থ্য বাইরে যায় নিচের দিকে। আর ওটার পরে দেখবেন যে স্বাস্থ্য শরীর মোড়া হয়ে গেছে, মানে কামড়াইয়া মোড়া করে গেছে। একটাই ট্রেন, ক্লাস অনেক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত আবু বকরের মতো হবে। কথা কয়, আবু বকরের জান্নাত আপনার মতো হবে। ক্লাস আছে না নাই? এইভাবে জান্নাতীদের মাঝে সেখানেও ক্লাস হবে, শ্রেণীভেদ হবে। শ্রেণীভেদ হতে হতে সবচেয়ে উত্তম জান্নাত থেকে শুরু করে সর্বনিম্ন যেটা, আমার রাসূল বলে জান্নাত তোমার ঈমানের পরিণাম, ফল তোমার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। ঈমান আছে, জান্নাত আছে। কিছু লোক আছে যারা শুরুতে জান্নাত পাবে না, ঈমান ছিল কিন্তু তারা পেঁচো লাগাইছে। ঈমানদার মানুষ ঈমান বেচে নাই, ঈমান হারায় নাই, কিন্তু কিছু আকাম কুকামও করছে। মাঝে মাঝে কিছু মিছা কথা কইলে, 2 রক্ত নামাজটা মাঝে মাঝে কাজা করছে, একটু একটু ফেস লাগাইছে। তো লাগাইয়া তাদের উচিত ছিল তাওবা করা, কিন্তু তাওবা করে নাই, অথবা তাওবা করেছিল, তাওবাটা কবুল হয় নাই। যেমন আপনারা অনেকে আছেন মানুষের হক মারছেন, এখন বুড়ো হয়ে গেছেন, কাবা শরীফে যাইয়া, হজে যাইয়া কাবার গিলাফ জড়াইয়া ধরে, আল্লাহ আমি তাওবা করতেছি, আর মানুষের হক মারবো না, ঘুষ খাবো না, আল্লাহ তোমার কাছে আমি আসছি, হুজুররা কইছে এখানে তাওবা কবুল হয়, আমি আর ঘুষ খাবো না, ওয়াদা করতেছি। আল্লাহ কয় তোর চাকরি তো গত বছর শেষ হয়েছে, ঘুষ তোরে দেখে দা। এমন কিছু লোক আছে না যে গোশ খাইয়া শেষ কইরা চাকরি তো অবসরে যাইয়া তারপরে তাওবা করে।
এই তওবা আল্লাহ ফিরে আনে, কই তোরে গোশ দিব কেডা, দিলে না খাই। পরের হক পকেটে রেখে তওবা, আল্লাহ আমারে মাফ করে দাও, অমুকের জমিটা আমি মাইরা দিছিলাম, জাল দলিল করেছি, এমন কিছু লোক আছে কিনা? বোনের হক দেয় নাই, বউয়ের ওই যে 1-2 লাখ 5 লাখ টাকা কাবিন হয়েছিল, বউয়ের কাবিনের টাকাটা এখনো দেয় নাই, এমন স্বামী নামের কিছু আসামি আজকের মাহফিলও আছে না? না, আল্লাহ তোমার কাছে তওবা করছে, আমারে মাফ করো। আল্লাহ কয় পরের হক পকেটে রাইখা তওবা চলে না। ঈমান ছিল কিন্তু কিছু 2 নাম্বারই করেছে। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া এটা ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেক কম, গুনাহ বেশি, ঈমান আছে, আল্লাহ ওজন করেছে। যাদের ঈমান নাই কান খুলে শুনুন মুসলমান, আল্লাহ কিন্তু সবার হিসাব করবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের জন্য আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা দাঁড় করাবো। কিছু লোকের আল্লাহ ওজনই করবে না, 2 রকম লোকের ওজন হবে না। একদল হলো কাফের, আরেক দল ফার্স্ট ক্লাস মুমিন। যারা কাফের আল্লাহ বলবে তোদের জন্য কোনো বিচারই দরকার নাই, যা জাহান্নামে ঢুক। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার পড়ুন আমার সাথে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন এই পাপিষ্ঠগুলোকে দেখলে ফেরেশতারা চিনে ফেলবে। ঈমান হারাম, পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহি। মাথা নিচে পা উপরে, ফেরেশতা যাইয়া তার মাথার চুলের মাঝে ধরবে, পায়ের তলায় ধরে উল্টা করে মেরুদণ্ড ভাঙ্গিয়া ফুটবলের মতো গোল বানায়া ফেলে দেবে। হিসাবের দরকার। আর ফার্স্ট ক্লাস মোমেন যারা, আল্লাহ তাদের আমলনামার দিকে শুধু একবার তাকাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আই ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আল্লাহ একবার তাকায়া খুলতেও বলবে না, পড়তেও বলবে না, ওজনও দেবে না, মাফও করবে না, কোনো মাফামাফি নাই, ওজন নাই, শুধু তাকায়া বলবে যা জান্নাত দিয়ে দিলাম। 2 প্রান্তে 2 দল, একদল বিনা হিসাবে জান্নাতি, আরেক দল বিনা হিসাবে জাহান্নামী। এখন মাঝখানে আছে আরেক দল, ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজন করার পরে দেখা গেল সওয়াব বেশি, গুনাহও আছে, কিন্তু সওয়াব বেশি। যখন সওয়াব বেশি হবে আল্লাহ সবগুলা গুনাহকে গোপন করে ফেলবেন। আমাদেরও গুনাহ আছে, কম বেশি গুনাহ আমরাও করি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, গুনাহ বেশি করা যাবে না। নেক আমল বেশি করতেই গুনাহ কিছু হয়ে যাবে। বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না, মানুষ হিসাবে কিছু হবে। তাওবা করবেন, তাওবা করবেন, তাওবা করবেন, গুনাহ বর্জনের সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যদি জান্নাত প্রথমেই পেতে চান, নেক আমল বেশি করতেই, চান্স পাইলে নেক আমল, চান্স পাইলে নেক আমল, চান্স পাইলে জিকির আজকার, চান্স পাইলে ইবাদত, দান সাদাকা। আল্লাহ ওজন করার পরে যদি দেখেন গুনাহ বেশি সওয়াব কম, এবার তাকে রাসূল সুপারিশ করবেন। রাসূল দৌড়ায় আসবেন, এসে বলবেন আল্লাহ এটা আমার উম্মত, আমি তার পক্ষে সুপারিশ করছি, সে গুনাহগার, গুনাহ বেশি, কিন্তু আমারে ভালোবাসতো। আল্লাহ ভুল কইরা গুনাহ কইরা লাইছে, আমি নবী তার জন্য সুপারিশ করছি। সুপারিশের কারণে আল্লাহ গুনাহগারকেও জান্নাত দিয়ে দেবে। আপনি সুপারিশ করলে আমি ছাড়ব। কিন্তু কিছু মানুষ আছে নবীও সুপারিশ করবে না।
সুপারিশ পাইতে হলে নিজেকে রাসূলের সুন্নাহর আলোকে সাজাতে হবে। যে মানুষগুলো সুপারিশ পায় নাই, আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। শাস্তি হবে অপরাধের আলোকে। আমাদের দেশে যখন হাকিম শাস্তি দেয়, 10 জন অপরাধীর আজকে বিচার হয়েছে, 10 জনরে জেল দিছে। 10 জনের অপরাধ একরকম না 10 রকম হয়? জেল একরকম না 10 রকম? কারো জন্য 1 বছর, কারো 6 বছর, কারো 10 বছর, কারো যাবত, কারো আবার 3 দিন 5 দিনও আছে, অল্প। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। তারপরে লোকগুলো জাহান্নাম থেকে সময় শেষে মুক্তি পাবে। মুক্তি পেতে পেতে অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, আমি জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করতে চাই। তাই তিনি ফেরেশতাদেরকে বলবেন, ইযহাবু ফিন্নার, জাহান্নামে যাও, ফখরিজু মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। আমার ইমানদার বান্দা যে কয়জন আছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ঈমান দামি জিনিস, আপনার জান্নাত আছে। শাস্তি ভোগ করতে করতে কালো হয়ে গেছে, এমন কালো হইছে ফেরেশতা এখন তার আর খুঁজাও পায় না। এর সাথে আর লাকড়ির সাথে কোনো পার্থক্য নেই। কালো হইতে 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 ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, লাকড়ি জ্বালাইলে যেমন অঙ্গার হয়ে যায়, সেই রকম অঙ্গার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, ঈমানদার জাহান্নামে থাকবে না, বলেছি না সবাইরে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ সবাই তো নিয়ে আইছি, তারা মুক্তি পেয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহ বলবেন, না না, এখনো একজন বাকি রইছে। কান খুলে শোনো। ফেরেশতারা শুনবে, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। আল্লাহ বলবে, মালিক তুমি দেখো জান্নাত থেকে আওয়াজ আসছে, জাহান্নাম থেকে আওয়াজ আসছে। মালিক ফেরেশতা কান পেতে শুনবেন, জাহান্নামের ভিতর থেকে তাসবির আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, দেখো দেখো জাহান্নামের ভিতরে আমার রব বলে ডাকতেছে, তাসবিহ করতেছে, ওরে ডাইকা নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ফেরেশতা মালিক শব্দ অনুসরণ করে জাহান্নামে যাবেন। গিয়ে দেখবেন এমন জায়গা থেকে শব্দ আসতেছে যেখানে কোনো মানুষ নাই। জাহান্নামের কিছু কীট পড়ে আছে, জাহান্নামের পোকামাকড়। তিনি জাহান্নামের পোকামাকড় গুলো সরাবেন। সরায়া তারপরে দেখবেন একটা লোক পড়ে আছে, পুরা দেহটা একবারে কালো অঙ্গার হয়ে গেছে, কিন্তু তার কপালে সেজদার জায়গাটুকু বাকি আছে। জাহান্নামের আগুন সেজদার জায়গাটা খায় নাই। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেল। ও নামাজিরা সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুন সেজদার জায়গা খাবে না। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বেন না, উপায় নাই, উপায় নাই। ওই বেটা লাকড়ি হয়ে গেছে। ফেরেশতা মালিক তাকে টেনে তুলে বসায়, টেনে তুলে বসায় বলবে, চলো তোমার মুক্তির ঘোষণা এসে গেছে। সামান্য পরিমাণ ঈমান তোমার অন্তরে আছে। আল্লাহ তাআলা ঈমানরে এত দাম দেয়, যার অন্তরে ঈমান আছে তাকে চিরস্থায়ী জাহান্নামী বানাবেন না। এখন লোকটা যাবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু পারবে না। ফাইন্নাহু ইয়াখরুজু মিনান নার হাবওয়া, সে বের হবে বলেই নাই, হাঁটতে পারে না, একবারে কাঙ্গাল হয়ে গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সে এবার কি করবে? তার পাছার উপরে, নিতম্বের উপরে, ব্যাক সাইড, বুঝেন তো? পাছা বুঝেন তো নাকি? এটা আবার গালি না তো? আচ্ছা, আল্লাহ হেফাজত করুন। কারণ কোন এলাকার গালি, কোন এলাকার বুলি, এই শব্দ কইয়া উত্তরবঙ্গে ধরা পড়ছিলাম। জয়পুরহাটের নাম শুনছেন? 5 বিবি থানায় মাহফিল ছিল কয়েক বছর আগে। তা আমি কোন প্রসঙ্গে জানি ভাবছি, তো নিতম্ব নাও বুঝতে পারে, বেশি শুদ্ধ শব্দ। আবার ব্যাক সাইড ফেল ইংরেজি, এটা তো যারা মূর্খ তারা আরো বুঝবে না। এজন্য বোঝানোর জন্য বলছি পাছা।
ওয়াজের পরে এক ভদ্রলোক আমার কানে কানে বলতেছে, আমার যেখানে পরিচিত লোক বলছে, হুজুর আপনি এই শব্দ উল্লেখ করলেন, একবারে গজব হয়ে গেছে। আমি বললাম যে কি এটা, কোন শব্দ? আমি তো স্বাভাবিকত এসব শব্দ বলি না আমার মাহফিলে, আমি চেষ্টা করি পাতলামি না করতে। কোন শব্দ হয়ে গেল? বলো ওই যে পাসা বলছেন। আমি কি অসুবিধা কি? কয় না, এটা তো আমাদের দেশে নারীদের গুপ্তঙ্গরে বলে। আমি কই ইন্না লিল্লাহ, কয় কি রে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আমনে মাহফিল চলাকালে কইলে তো আমি পাবলিকলি বুঝাই দিতাম যে এটা তো আমাদের দেশে এই সাইডে কয়। তা আপনাদের এলাকায় তো মনে অসুবিধা হয়নি না? ওই লোকটা হাঁটার শক্তি নাই, সে তার ব্যাক সাইডের উপরে ভর দেবে, ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, ক্রলিং করবে। ব্যাক সাইডে ভর দিয়া টুকটুক করে করে জাহান্নাম থেকে বের হবে। বের হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দেবেন, সবচেয়ে ছোট জান্নাতি, এর সে নিম্নমানের জান্নাতি আর কেউ নাই, সে লাস্ট ওয়ান, সর্বশেষ। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া বলবে, আমার বান্দা তোমাকে জান্নাত দিলাম, যাও। সে ঢুকবে, ঢুকে বলবে, আল্লাহ জান্নাত তো দিছো, আমার ঘর কই, বাড়ি কই, সব দেখি দখল হয়ে গেছে। জান্নাতের বিশাল রাস্তা ধরে যাবে, পাশে বড় বড় গেট পাবে, লেখা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওমর, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কই আল্লাহ সবাই যে দেখি বাড়িতে নাম লেখা, আমার কোন নাম? ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালাআ। বিশ্বনবী বলেন তার কাছে মনে হবে জান্নাতে কোনো জায়গা নাই, সব ভরপুর হইয়া গেছে। ও বেটা বলবে, আল্লাহ জান্নাত দিলা, জান্নাতে থাকতে একটু জায়গা দিবা না? আমি তো খুঁজা পাই না। আল্লাহ বলবে, বান্দা তোমার জন্য রেখেছি, খুঁজে নাও দেখি। সে বারবার বলবে, আল্লাহ কই, খুঁজে তো পাই না, পাই না। আল্লাহ বলবে, এবার তুমি চাও আমার কাছে, চাইলে আমি দিমু। কি পরিমাণ দিতাম কও? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বান্দার সাথে মজা করতেছে। লোকটা এখন কি জাহান্নামী না জান্নাতি? কথা বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? তো আল্লাহ মজা করতেছে এবার তার সাথে, সে আল্লাহর জান্নাতি বান্দা। তুমি চাও দেখি, কি পরিমাণ চাও দেখি, আমি চাইলে আমি দিয়ে দিই। ও বেটা ডরে চায় না, কারণ হে জানে কতক্ষণ আগে কইছিল। বলেন না কেন ভাইয়া? কোথায় ছিল? খাইছে, মায়ের কথা তো মনে আছে যে কি পরিমাণ খাইছে। এই জন্য সে বলতেছে, আল্লাহ সামান্য পরিমাণ দিলে চলবে, যতটুকু আমি থাকতে পারি, বেশি লাগবে না। আমার আল্লাহ তখন তাকে লক্ষ্য করে বলবেন, ফাইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আমি সামান্য নয় রে বান্দা, তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া রেখেছি। এটা তোমার ঈমানের পুরস্কার, এটা তোমার ঈমানের পুরস্কার, এটা তোমার ঈমানের পুরস্কার। তার আমল বড় কম, কিন্তু ঈমান ছিল সামান্য, এতেই পুরস্কার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদিম। যে ব্যক্তিকে আল্লাহ সবার পরে জান্নাতে দেবে, এই লোকটা তাকে শুধু 10 দুনিয়া পরিমাণ জায়গায় দেবে না, তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেবেন 80,000। 80 আলফ খাদেম। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওকে থাকার জন্য যে জান্নাতটা দেবেন সেটা হবে 100 তলা উঁচু। এত বড় বিল্ডিং পৃথিবীতে কারো নাই। আমার বন্ধু বাংলাদেশে 100 তলা দূরের কথা, 50 তলা বিল্ডিং একটাও নাই। যেটা আছে 30-32 তলা, এটাও হলো সরকারের, বাংলাদেশ ব্যাংকের পাশ আছে না। এরপরে এগুলো বাকি যেগুলো আছে বড় বড় বিল্ডিং কোম্পানি, মালয়েশিয়ার টুইন টাওয়ার কোম্পানি, আমেরিকার টুইন টাওয়ার যেটা বাঙ্গালাইছে, এখন পাশে একটা আছে এত উঁচু রে ভাই, মাথার টুপি পইরা যায় বসাই। কার কোম্পানির? সরকারের ব্যাংক।
সরকারের অফিস, ব্যক্তি মালিকানায় পৃথিবীতে 100 তলা বিল্ডিং কারো নাই। আমরা জানি উইলিয়াম বিল গেটস পৃথিবীর সেরা ধনী, কিন্তু তারও 100 তলা বিল্ডিং নাই। আর আপনি রিকশাওয়ালা হন, দিন মজুর হন, ঠেলাওয়ালা হন, গরিব হন, জান্নাতি যদি হন, আপনি সবচেয়ে ছোট জান্নাতি হলে আপনার বিল্ডিংটা হবে কমপক্ষে 100। বানাইছে কি দিয়া? লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, হুজুর এত সুন্দর বিল্ডিং 100 তলা বড় করে আল্লাহ বানাবে, বানাইছে কি দিয়া? আমি জানলে একটু ভালো লাগতো। রাসূল বলেন, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার তৈরি। মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। এমন জান্নাত আল্লাহ আমাদের ঈমানের পরিবর্তে দেবেন, ঈমানের বিনিময়ে দেবেন। ঈমান হারায়ও না মুসলমান, জান্নাত অপেক্ষা করছে। এই জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন, রেডি আছে, রেডি আছে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে পান পাত্র, গটি বাটি যা আছে ব্যবহারের সামগ্রী, তোমার সোফা, তোমার খাট, তোমার দেয়াল, তোমার ওড়না, তোমার কাপড়, তোমার সোফা, তোমার গাছগাছালি, জান্নাতে যা পাবে ওই জান্নাতের সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি। জান্নাতের গাছগাছালি গুলাও হবে স্বর্ণের তৈরি। এই জান্নাত আল্লাহ দেবে, কোনদিন কেড়ে নেবে। আচ্ছা, জান্নাত যে আছে, আমাদের বিশ্বাস ঠিকঠাক আছে তো? কোনো সন্দেহ নাই তো? এখন জান্নাত পেতে হলে ঈমানটা লাগবে। ঈমানটা চলে গেছে মানুষের কিভাবে? আবার শুনুন, ঈমান চলে যায় মানুষ যখন কুফরি করে, মানুষ যখন শিরিক করে, মানুষ যখন নেফাক করে, তখন ঈমানটা হারায়া যায়। সে বুঝে নাই, কারণ ইলম নাই, শিখে নাই, পড়ে নাই। আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, আলোচনা শুনছেন আজকে, আপনাকে যদি কোনো হিন্দু ধরে, কিডন্যাপার গ্রুপ ধরে কোনো মন্দিরে নিয়ে দুর্গা দেবীর সামনে বলে তারে সেজদা করো, রাজি হবেন? গুলি করলে রাজি হবেন? জবাই করলে রাজি হবেন? আমি মনে করি আমরা রাজি হব। আমরা বলবো যে না, মাইরালাম, আমি এইটা করব। কারণ আপনি জানেন যে এটা করলে ঈমানটা থাকবে না। তাই আপনি ভাববেন যে না, আমি মরে যাব, শহীদ হব, কিন্তু আমি ঈমান হারাতে চাই না। আমার বন্ধু, আপনার এলেম আছে, আপনার এই ব্যাপারে এলেম আছে বিদায় আপনি বুঝলেন, কিন্তু যারা পীরের পায়ে সিজদা দেয় তারা ঈমান হারাইলো, কারণ এই ব্যাপারে তাদের এলেম নাই। কাদিয়ানি ঈমান হারালো কেন? আমি মনে করি কোন কাদিয়ানিকে যদি ধরে কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায়, মন্দিরে নিয়ে বলে মূর্তির সামনে মাথা নত কর, ওই কাদিয়ানিটাও রাজি হবে না আমি মনে করি, কারণ তার এলেম আছে মূর্তির সিজদা করলে ঈমান থাকবে না। ওই কাদিয়ানি কাফের হলো, নবী মুহাম্মদকে শেষ নবী মানে নাই, এলেমের অভাব, ঘাটতি হয়ে গেছে। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, এই ব্যাপারে এলেম অর্জন করা ফরজ। না বুঝলেও ঈমান চলে যাবে। আপনি বলবেন আল্লাহ আমি জানি না, আল্লাহ বলবেন কেন জানলা না? জানা নফল ছিল না ফরজ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি তো প্রথম আয়াত নাজিল করেছিলাম, পড়ো পড়ো পড়ো। আমার রাসূল তো বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কেন ইলম শিখলা না? শিখলে তো বুঝতা এটা শিরিক, এটা কুফর। কাদিয়ানি সম্প্রদায় কাফের হলো কারণ তারা কোরআনের 4 অক্ষর মানে নাই, খা আলিফ তাম মিম, খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, ঈমান নাই। কোরআনের কিছু আয়াত মানেন, কিছু আয়াত মানেন না। অঙ্কের মতো 9 লাইন 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক 1 লাইন ভুল, ওই 9 লাইন ঠিক হইয়াও কোনো লাভ। কোরআন এমন এক কিতাব, সব মানা লাগবে, কিন্তু আপনারা আমার কাছে আছেন অনেকে সব মানেন না। আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। কে বলেছেন?
আওয়াজ দিয়ে বলুন তো সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে তো। আল্লাহ বলেন চোর ধরে হাত কাট, এমন আইন কোরআনে আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন চোর ধরে হাত কাটার আইনের ব্যাপারে আপনারা এখন একমত হতে পারেন নাই, তাই 90% মুসলমানের দেশে ব্রিটিশ আইনে চোরের আইন হয়, বিচার হয়, চোর ধরে জেলে দেয়, হাত কাটে না। যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম 90% মুসলমানের দেশে ব্রিটিশ আইনে আদালতের রায় হতো না। আল্লাহ বলেছেন জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে আছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? এই আইন বাংলাদেশে কয়জনে মানছে? কোন আদালত রায় দিয়েছে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? মদ খাওয়ার লোক আছে না নাই? কিন্তু 80 বেত কয়দিন দিছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের ছেলেটাকেও রেহাই দেন। আপনি নামাজে আল্লাহরে মানেন, রোজায় আল্লাহরে মানেন, আদালতে আর মানেন না। কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর কসম আপনার ঈমানটা থাকবে। আমাদের আলোচনা শুনে কেউ কেউ মন্তব্য করে, হুজুর এসব ওয়াজ তো আগেও করছেন, এখনো করেন, কই লাভ নাই, হয় না তো কিচ্ছু, আল্লাহর আইনের তো দেখা মিলে না, এই ওয়াজ কইরা কি লাভ? এজন্যই তো আমরা এখন এই ওয়াজ আর করি না, শুধু নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, হজের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, জিকিরের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি। আল্লাহর আইনের ওয়াজ কইরা লাভ নাই। যারা করে তারারে ধরে জেলে দেয়, ফাঁসি দেয়, মারে, মাহফিল বন্ধ করে দেয়। এত ঝামেলার কি দরকার? আপনিও নামাজ রোজার ওয়াজ করেন, দেখবেন ঝামেলা থাকবে না। আমি বলি দোস্ত রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় না, কিন্তু পুরা কোরআন বিশ্বাস করে আমাকে মরতেই হবে।